জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনা প্রসঙ্গটি করব, একটি ছোট একদম সত্য ঘটনা একটি মেয়ের জীবনে ঘটে গিয়েছিল। তো কী জন্য এই ঘটনাটি ঘটে গেল, আর মেয়েটি কী করে বেঁচে উঠল, এত বড় বিপদ থেকে কী করে বাঁচলো, সেটাই আজকে আমি আপনাদের বলে শোনাবো। একদম সত্য ঘটনা। নাম করার ফলে কি হয়, নাম করলে নামের যে কতটা শক্তি, কতটা মহিমা, সেটা আমি আপনাদের বলবো। আপনারা ধৈর্য নিয়ে দেখবেন। তো চলুন শুরু করছি একটি মেয়ের জীবনের সত্য ঘটনা। ঠাকুর বললেন আমাদের নাম করতে, আমাদের সকালে এবং শোবার আগে নাম করতে বললেন। এই নাম করার ফল কি হয় জানেন? এই নাম করার ফলে কতটা যে নাম করলে শক্তি পাওয়া যায়, কতটা যে ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায়, সেটা আমি বলবো আপনাদের। আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন। শুনুন এই মেয়ের সত্য ঘটনা। আলোচনা পুরোটা শুনবেন, কেউ চলে যাবেন না, পুরো আলোচনাটি শুনবেন, তাহলে বুঝতে পারবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম ধ্যান করতে বললেন। কাজের মধ্যেই, অর্থাৎ যে কোনো কাজের মধ্যেই নাম ধ্যান করতে বললেন, তাহলে কাজ ভালো হয়, মন ভালো হয়, মন ভালো থাকে এবং বিভিন্ন সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারি। এছাড়া শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দুটো সময় নাম করতে বললেন। জানেন কোন কোন সময় নাম করতে হবে? প্রথমে ব্রাহ্ম সময়, মানে ব্রাহ্ম মুহূর্তে নাম করতে হবে। এই ব্রাহ্ম মুহূর্তটা কি আপনারা কি জানেন? ব্রাহ্ম মুহূর্তটা হচ্ছে ভোর 3:30 থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত যে মুহূর্তটা, সেটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। আর এই মুহূর্তে ঠাকুর আমাদের নাম করতে বলেছেন। আর বলেছেন রাত্রে শোবার আগে, রাত্রে শোবার আগে যদি নাম করেন, তাহলে সেটারও একটা অন্যরকম গুণ আছে। আর এই নাম করলে কি হয়, সেটা একটি ছোট্ট গল্পে আপনাদের শোনাবো। এই দুটি সময় আমাদের নির্দিষ্ট করে দিয়েছিলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর, এই দুটি সময়ে নাম করার জন্য। তাহলে শুনুন কি ঘটলো সেই মেয়েটির জীবনে। একটি মেয়ের জীবনে ঘটেছিল এক সত্য ঘটনা, যে ঘটনা শুনলে আপনিও আঁতকে উঠবেন। অবশ্যই শুনুন। এই মেয়ে ঠাকুরকে খুব ভালোবাসতো, নাম ধ্যান করত। এটা তার ছোটবেলা থেকেই অভ্যাস ছিল। রাত্রে শোবার আগে নাম করত এবং যে বালিশে সে মাথা দিত, সেই বালিশে বীজ মন্ত্রের অক্ষরগুলো আঙুলে করে লিখে নিত বালিশের উপরে। সে যে ঘরে পড়াশোনা করত, গান বাজনা করত এবং যে ঘরে সেই ঘরে একাই দরজা দিয়ে ঘুমাতে যেত, ঠাকুরকে স্মরণ করে। তার পাশের রুমে তার ভাই ঘুমাতো। এক সময় হঠাৎ করে অতিরিক্ত গরমে তার ঘুম ভেঙে যায়। সে ভাবছে হয়তো কারেন্ট চলে গেছে। এই ভেবে সে রাস্তার আলোতে উপরের দিকে দেখে সিলিংয়ে ফ্যান নেই। তখন ভয়ে সে হঠাৎ চিৎকার করে ওঠে। চিৎকার শুনে তার ভাই এসে দেখে দিদি তো থরথর করে কাঁপছে। দিদি তো থরথর করে ভয়ে কাঁপছে যে সিলিংয়ের ফ্যান কোথায় চলে গেল। তারপর লাইট জ্বেলে দেখে উপরে সিলিংয়ে পাখা নেই, পাখা ছিটকে খাটের নিচে চলে গেছে। এরকমটা কি করে হলো? যেহেতু বালিশটাতে মাথা দিয়ে ঘুমায় মেয়েটা, তাহলে পাখাটা মেয়েটার মাথার উপর পড়তো। মানে যেখানে সেই মেয়েটি ঘুমাতো, যে বালিশটা মাথায় দিয়ে ঘুমাতো, তার উপরে ফ্যানটা ছিল। তাহলে যদি ফ্যানটা পড়ে যায়, তাহলে তো মেয়েটার মাথায় পড়বে, মেয়েটা তো মাথায় আঘাত পাবে। তাহলে কি করে ফ্যানটি ছিটকে খাটের নিচে গিয়ে পড়ল?
কিন্তু তেমনটা হয়নি। তার মাথায় না পড়ে ফ্যানটা খাটের নিচে গিয়ে পড়েছে। বালিশের দুপাশে পাখার ছাপ দেখা যাচ্ছে, কিন্তু মেয়েটার মাথায় কোনো আঘাত লাগেনি, ছিটকে পড়েছে খাটের নিচে। তাহলে সে ভাবে এটা ঠাকুরের পরম দয়া। মেয়েটা ভাবে আমি শোবার আগে নাম করে শুই, তাই আমাকে ঠাকুরই বাঁচিয়েছে। সত্যি ঠাকুর বাঁচিয়েছে, না হলে যেখানে ফ্যানটি ছিল আর যেখানে মেয়েটি মাথা দিয়ে শুতো সেইখানেই ফ্যানটি পড়ার কথা ছিল, তার মাথায় আঘাত লাগার কথা ছিল। তাহলে দেখুন নামের কত মহিমা। এই নাম করে মেয়েটি বেঁচে গেল। ফ্যানটা তার মাথায় না পড়ে ছিটকে খাটের নিচে গিয়ে পড়েছে, তাই আমাকে ঠাকুরই বাঁচিয়েছে। এটা সত্য, এটা বিশ্বাসযোগ্য একটা ঘটনা। ঠাকুরই আমাকে বাঁচিয়েছে। মেয়েটার অভ্যাস ছিল রাত্রে শোবার আগে নাম ধ্যান করে এই জন্য ঠাকুর মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। তাই আমাদের শোবার আগে অবশ্যই নাম ধ্যান করে শোয়া দরকার। এটা সত্যি একটি বিশ্বাসযোগ্য সত্য ঘটনা। এই আমরা শোয়ার আগে সারাদিন তো করতে পারি না, তাহলে শোয়ার আগে নাম ধ্যান করব। নয়তো এর আগের ভিডিওতে আমি একটা দিয়েছিলাম, নয়তো আমরা 10 বার ঠাকুর 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 বলবো। তাহলে কি হবে, আমাদের ঠাকুরই রক্ষা করবেন। আমাদের সব থেকে সারাদিন তো যেমন তেমনভাবে কেটে যায়, রাত্রিটা আমরা ঘুমিয়ে কাটাই, হয়তো কোনো বিপদ হলে হতেও পারে, তখন সেই নাম থেকে আমরা রক্ষা পেতে পারি। এই ঘটনা সবাইকে বলবেন এবং ঠাকুরের নাম ধ্যান করতে বলবেন, তাহলে আমরা নানান বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারবো। আজকের আলোচনা প্রসঙ্গটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।